নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর অবশেষে প্রকাশিত হয়ে গেল ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ যেটার জন্য তোমরা ওয়েট করছিলে এনটিপিসির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ফুল নোটিফিকেশন রিলিজ করলো জাস্ট কিছুক্ষণ আগেই। তোমরা দেখতেই পাচ্ছ সিএন নাম্বার 5/2024। কমপ্লিট ভিডিওটা দেখো, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা যে কোনো আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যে নোটিশের মধ্যে সম্পূর্ণ ব্যাপারটা যেগুলো বলছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভালো করে লক্ষ্য করো। দেখতেই পাচ্ছ যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 5/2024, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট পোস্ট, যার জন্য তোমাদের যে আরআরবি যে ওয়েবসাইট সেটা হচ্ছে তোমাদের আজকের ডেট থেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণ সবকটা ওয়েবসাইটেই কিন্তু তোমাদের এর চলে আসবে। ঠিক আছে, এই নোটিশটা তোমরা দেখতে পাবে, ফুল নোটিফিকেশানটা তোমরা দেখতে পাবে। তো এখানে তোমাদের ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে, মানে কালকে থেকেই তোমাদের শুরু হবে আবেদন, এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট 13ই অক্টোবর পর্যন্ত চলবে। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার জন্য তোমাদের 14ই অক্টোবর থেকে, মানে কালকের থেকে তোমাদের 15ই অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ তোমরা অনলাইনে আবেদন মূল্য জমা করতে পারবে। যদি কোনো এডিট বা মডিফিকেশান করার থাকে তাহলে সেই সংশোধন করার জন্য তোমাদের ডেট দেওয়া হয়েছে 16ই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত তোমরা এডিট বা মডিফিকেশান তোমরা করতে পারবে। এর পরবর্তী কী কী বলা হচ্ছে দেখো, এখানে পোস্টের তালিকাগুলো দেওয়া আছে, কোন কোন পোস্টগুলো, যেমন হচ্ছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সব পোস্ট আছে। আচ্ছা, এবার দেখো যে তোমাদের কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং তোমাদের এজ লিমিটটা বলা আছে। যেরকম তোমাদের বলেছিলাম 18 থেকে 36 বছরের মধ্যেই তোমাদের বয়স থাকবে। এটি হচ্ছে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 41 বছরের মধ্যে হয় তাহলে অ্যাপ্লাই করতে পারবে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 39 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই যে 3 বছর যে রিল্যাক্সেশন সেটা কিন্তু কোভিডের জন্য দেওয়া হয়েছে, বারবার বলে দিচ্ছি। 2025 থেকে কিন্তু তোমাদের এই এজ আগে যা ছিল অর্থাৎ 18 থেকে 33 সেটাই কিন্তু হয়ে যাবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। ঠিক আছে, এখানে তোমাদের ইনিশিয়ালি পে তোমাদের 35,400 টাকা, 35,400 টাকা যারা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে থাকবে। যেখানে তোমরা পাশাপাশি মেডিকেল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছ, যে চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। পরবর্তী তো জায়গা তোমাদের আরও ডিটেলসটা দেখিয়ে দেবো যে মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো যে তোমাদের পরবর্তী যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, যেটা লেভেল 5-এর মধ্যে পড়ছে। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সেটাও লেভেল 5-এর মধ্যে, 29,200 টাকা মতো ইনিশিয়াল পে এই সব পোস্টগুলোর জন্য। এবং এখানে দুটি পোস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সেখানে কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট সেটাও কিন্তু C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে এজটা দেওয়া আছে, এই এজটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই এজটা হচ্ছে তোমাদের নেক্সট ইয়ার থেকে। তোমরা জানো যে 3 বছর যেহেতু তোমাদের কোভিডের জন্য যেহেতু তোমাদের 3 বছর মানে তোমাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, এই বছরের জন্য তোমাদের এজ কিন্তু 18 থেকে 36টাই কিন্তু গ্র্যান্টেড হবে। এটা তোমাদের দেওয়া হয়েছে যেটা নর্মালি, মানে প্রেসক্রাইব এজ নর্মাল কোর্স, মানে নর্মালি যেটা তোমাদের এজ থাকে সেই এজটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী কী কী বলা হচ্ছে দেখো, এখানে দেখো পরবর্তী তোমাদের এখানে এজ অ্যাপ্লিকেবল টু দিস, অর্থাৎ এই বছরে তোমাদের এজটা কিন্তু 18 থেকে 36 বছর, কিন্তু নেক্সট ইয়ার থেকে 18 থেকে 33 বছরই কিন্তু হয়ে যাবে। এখানে তোমাদের কোন কোন পোস্ট আছে, সব কটা পোস্টের জন্য ভ্যাকেন্সি টেবিলে তোমাদের সম্পূর্ণ যা ভ্যাকেন্সি ছিল সেই রকমই ভ্যাকেন্সি আছে। ভবিষ্যতে হয়তো এটা ইনক্রিজ হতে পারে, যদি ইনক্রিজ হয় নিশ্চয়ই তোমাদের জানিয়ে দেওয়া হবে। 8,113টি মতো টোটাল শূন্যপদ, যার মধ্যে গুডস ট্রেন ম্যানেজারে মানে গুডস গার্ডের জন্য সবথেকে বেশি পরিমাণে শূন্যপদ কিন্তু আছে। তারপরে তোমাদের টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে আছে, তারপরে তোমাদের জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের জন্য আছে, তারপরে তোমাদের স্টেশন মাস্টারের জন্য এবং তোমাদের পরবর্তী সিনিয়র ক্লার্কের জন্য এখানে শূন্যপদ আছে। এখানে দেখো তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটাও তোমরা জেনে গেছো, এবং সম্পূর্ণ কিন্তু ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এবং বলা হচ্ছে যে কোনো একটি আরআরবিতে তোমরা কিন্তু আবেদন করবে, এবং অ্যাপ্লিকেশন টু মোর দ্যান ওয়ান আরআরবি
এবার দেখো এখানে কিন্তু কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন টু মোর দ্যান ওয়ান আরআরবি বলছে উইল লিড টু রিজেকশন, অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল। ব্যাপারটা হচ্ছে যে তোমরা কিন্তু একাধিক আরআরবিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটা আরআরবিতে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। যদি তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলে তো কিন্তু সবকটা পোস্টেই কিন্তু তোমরা প্রেফারেন্স হিসাবে তোমরা সাজাতে পারবে। আচ্ছা, এর পরবর্তী কি কি বলা হচ্ছে দেখি, সিলেকশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন কিছু করা হয়েছে নাকি সেটাও জানা যাবে। এখানে দেখো তোমাদের 15 গুণ প্রার্থীকে, যা ভ্যাকেন্সি থাকবে তার 15 গুণ প্রার্থীকে তোমাদের CBT 2 এর জন্য ডাকা হবে, অর্থাৎ প্রথমে একটি CBT 1 এক্সাম হবে, তারপরে তোমাদের হবে হচ্ছে CBT 2 হবে, ঠিক আছে। এবং CBT 2তে তোমাদের 15 গুণ প্রার্থীকে কিন্তু ভ্যাকেন্সির 15 গুণ প্রার্থীকে CBT 2 এতে ডাকা হবে, এবং অ্যাপটিটিউড এবং টাইপ টেস্টের জন্য ভ্যাকেন্সির 8 গুণ প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট, মানে যেটা যারা স্টেশন মাস্টারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট থাকবে, এবং যারা টাইপিং যোগ্যতার পোস্টগুলোতে আবেদন করবে মানে ক্লার্ক, তারপরে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এই সবগুলোতে যারা আবেদন করবে মানে প্রেফারেন্স হিসাবে থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু 8 গুণ প্রার্থীকে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। এর পরবর্তী কি কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিচ্ছি। এর পরবর্তী মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া আছে, যেরকম তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা নিয়ে তোমাদের অলরেডি আমি ভিডিওতে অনেকবার আমি দেখিয়ে দিয়েছি কোন ক্যাটাগরিতে কী কী মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে, যারা যারা কোন পোস্টের জন্য আবেদন করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু পাশাপাশি যেরকম তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো দেওয়া আছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমাদের দিতে হবে। এবং একটা কথা মাথায় রাখবে, তোমরা যদি সিনিয়র ক্লার্ক, মানে যদি যাদের চোখের সমস্যা আছে, আমি চোখে চশমা থাকলেই সমস্যা ব্যাপারটা হচ্ছে না, খুবই গুরুতর সমস্যা আছে, মানে যে এই যে 4 ডায়োপ্টার, যদি খুব পাওয়ার অফ লেন্স যদি তোমাদের 4 ডায়োপ্টার এক্সিট করে যায়, যদি এই রকম চোখের যদি কোনো সমস্যা থাকে, তারা কিন্তু সিনিয়র ক্লার্ক, এবং তোমরা যে C2 ক্যাটাগরি যে মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাকাউন্ট পোস্ট, এই পোস্টগুলোকে কিন্তু মানে প্রেফারেন্স হিসাবে প্রথমে রাখতে পারো যাদের চোখের সমস্যা আছে, C2 ক্যাটাগরি, কারণ এই C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু সবথেকে লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ, একটি চোখে যদি তোমরা দেখতে পাও যেখানে তোমাদের 6/12 চোখে চশমা পরে, এবং একটি চোখে যদি তোমার দৃষ্টিশক্তি নাও থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, তোমাকে মেডিকেলি ফিট করে দেওয়া হবে। এবং এখানে নিয়ার ভিশনের কথা বলা হচ্ছে, এবং কোনো রকম কালার ব্লাইন্ডনেসের যাদের সমস্যা আছে তারাও কিন্তু নির্দ্বিধায় এই পোস্টগুলোকে সিলেক্ট করতে পারো, ঠিক আছে। দুটি পোস্টকেই কিন্তু প্রেফারেন্স হিসাবে রাখতে পারো। আচ্ছা, এর পরবর্তী কি কি বলা হচ্ছে দেখো, এখানে ডিটেলসে বলা হয়েছে যে এজ তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে, এবং 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করা হবে। যারা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর জন্য যারা ওয়েট করছো, তো তোমাদেরও নোটিফিকেশান কিন্তু কদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে। এটা গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টগুলোর নোটিফিকেশান আগে রিলিজ করে দিল, যেহেতু তোমাদের কালকে থেকে শুরু হচ্ছে তোমাদের আবেদন। এখানে দেখো তোমাদের 3 বছর ওবিসিদের ক্ষেত্রে, SC STদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন, যেরকম রিল্যাক্সেশন যেরকম তোমাদের থাকে গভর্নমেন্ট রুল অনুযায়ী সেরকমই রিল্যাক্সেশন থাকবে। এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণ তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের পাস আউট হয়ে যাওয়া চাই। ফাইনাল এক্সামিনেশন যারা এখনও পর্যন্ত দেবে বা এখনও কমপ্লিট হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সম্পূর্ণ সার্টিফিকেট এবং তোমাদের যা এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায় চাই, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো যে 500 টাকা আবেদন মূল্য যাদের যাদের দিতে হবে সেটা হচ্ছে UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট এবং OBC যারা ক্যান্ডিডেট আছো, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। পরবর্তী সময় কিন্তু 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে। এবং PWBD ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার এদের কিন্তু SC ST এদের 250 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। তোমরা যখনই তোমরা CBT এক্সাম দেবে তার 2 থেকে 3 মাসের পরেই কিন্তু তোমরা এই 250 টাকাটা রিফান্ড পেয়ে যাবে, ঠিক আছে। আবেদন করার জন্য সম্পূর্ণ তোমাদের অনলাইন মোডেই কিন্তু আবেদন মূল্য জমা দিতে হবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ডেটগুলো কিন্তু জানানো আছে, যেগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। তো দেখো এখানে তোমাদের অবশ্যই কিন্তু যারা যারা যে কাজ থেকে আবেদন করছো, মানে EWS হোক বা তোমরা OBC SC ST, তারা অবশ্যই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেবে। এখনও অনেকটা সময় আছে, হাতে অনেকটা সময় আছে, কারণ এখন আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে না। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখনই কিন্তু সার্টিফিকেটটা অতি অবশ্যই লাগবে, ঠিক আছে। তো এখানে দেখছি আর কি কি বলা হচ্ছে, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে।
আচ্ছা, এবার দেখো যে তোমাদের সিবিটি ওয়ানে কী কী সিলেবাস থাকছে দেখো। সিবিটি ওয়ানের ক্ষেত্রে তোমাদের যে 90 মিনিট সময় থাকছে, 40 তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, 30 তোমাদের ম্যাথামেটিক্স থাকবে, 30 জিআই থাকবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে এবং 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন থাকবে, 90 মিনিট সময় পাচ্ছ। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারা 120 মিনিট সময় পাবে। এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে, যা 2019-এ ছিল। একদম সেম কিন্তু এটাকে ফলো করা হচ্ছে। এরপরে এখান থেকে 15 গুণ প্রার্থী তারা কিন্তু সিবিটি 2-তে চলে যাবে, ঠিক আছে। এবার সিবিটি 2-তে কী কী সিলেবাস থাকছে সেটা তোমাদের বলছি। দেখো সিবিটি 2-তে তোমাদের যে সিলেবাস থাকছে সেটা হচ্ছে তোমাদের এখানে 90 মিনিট সময় থাকছে, মানে সময়টা একই থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 50 তোমাদের কোশ্চেন 50 মার্কসের থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, 35 হচ্ছে ম্যাথামেটিক্স, আর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 35 কোশ্চেন 35 মার্কসের। টোটাল 120 কোশ্চেন 120 মার্কসের পরীক্ষা হবে, কিন্তু সময়টা কিন্তু 90 মিনিট। অর্থাৎ বুঝতে পারছো, স্পিড খুব গুরুত্বপূর্ণ, স্পিড এবং অ্যাকুরেসি। এই স্পিড আর অ্যাকুরেসিটাকে যদি তুমি একবার কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তোমাদের সিবিটি 2, সিবিটি 1 এবং চাকরি কেউ আটকাতে পারবে না, একদম কনফার্ম হবে। তো এখানে দেখো তার জন্যই বলবো ভালো করে বেশি করে পড়া করো এবং সপ্তাহে একটা করে কিন্তু মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। একটা মক টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি এখন থেকে যদি মক টেস্ট না দাও, ঠিক আছে, এবং সেটাকে কিন্তু দেখতে হবে, চেক করতে হবে যে মক টেস্টগুলো যেগুলো দিচ্ছ সেগুলো কতটা ঠিক হচ্ছে। প্রথমে তোমার 50টা ভুল হবে, কিন্তু এরপরে কিন্তু আস্তে আস্তে দেখবে ভুলের সংখ্যাটা কমতে থাকবে। রিভাইজ দেওয়াটা কিন্তু খুব দরকার, ঠিক আছে। এবার দেখো এখানেও কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, মানে সিবিটি 2-তেও সেম। আর এই সিলেবাস কিন্তু একদম সেমই থাকে, কোনো কঠিন কোনো বিশাল বড় ব্যাপার নয় যে সিলেবাসের কোনো বিশাল কোনো পরিবর্তন করতে হবে বা আইএস টাইপের ইউপিএসসি টাইপের তোমাদের স্টাডি করতে হবে। এখানে সিবিএটি যে এক্সামটা যেটা হবে সেটা হচ্ছে যারা সিবিটি 1 সিবিটি 2 কমপ্লিট করবে, যারা স্টেশন মাস্টারের জন্য যারা অ্যাপ্লাই করবে, মানে প্রেফারেন্সে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে কিন্তু সিবিএটিটা হবে, মানে অ্যাপটিটিউড টেস্ট হবে, ঠিক আছে। এটা কিন্তু সকলের থাকবে না। যারা টাইপিং পোস্ট, যেমন হচ্ছে তোমরা যদি সিনিয়র ক্লার্ক এই পোস্টটায় যদি সিলেকশন পাও, বা জুনিয়র তোমাদের অ্যাকাউন্টেন্ট এই পোস্টে যদি সিলেকশন পাও, তাদের ক্ষেত্রে কিন্তু কি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট থাকবে, ঠিক আছে। আরও এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে আমি চলে যাব পরবর্তী সময়। এবার দেখো যারা এখান থেকে যারা পরবর্তী টাইপিং টেস্টে যাবে বা অ্যাপটিটিউড টেস্টে যাবে, সেখানে কিন্তু 8 গুণ প্রার্থীদের সেইটাতে কিন্তু তোমাদের চান্স দেওয়া হবে। এবং যে পোস্টগুলোতে তোমাদের যেমন সুপারভাইজার পোস্ট, তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু মেডিকেলে চলে যাবে, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশানে চলে যাবে। তারপরে হচ্ছে তোমাদের আর যে পোস্ট আছে সেইগুলোতে মানে তোমাদের গুডস গার্ড, ঠিক আছে, গুডস গার্ড বা ট্রেন্স ম্যানেজার যেটা আছে, সেখানেও কিন্তু কোনো রকম অ্যাপটিটিউড টেস্টও নেই বা টাইপিং টেস্টও নেই, ঠিক আছে। এরা কিন্তু ডাইরেক্ট সিবিটি 1 সিবিটি 2 কমপ্লিট করে তোমাদের ডিভিতে চলে যাবে, মেডিকেলে চলে যাবে। তো এই সবগুলো কিন্তু হবে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের যারা টাইপিং টেস্টের জন্য মানে কোয়ালিফাই করবে, তাদের টাইপিং টেস্টের জন্য 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে ইংলিশে যদি টাইপ করো, আর 25টা শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে যারা হিন্দিতে টাইপ করবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে। এখানে দেখো কোন কোন পোস্টগুলোর জন্য টাইপিং থাকবে, সেটা হচ্ছে তোমাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। এই দুটি পোস্টের জন্যই কিন্তু তোমাদের এই টাইপিং টেস্ট কিন্তু হবে। অন্য বাদবাকি পোস্টের জন্য কোনো টাইপিং টেস্ট থাকবে না। এবং এখানে কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, এটা কিন্তু কোনো নাম্বার কিন্তু এখানে যুক্ত হবে না। ব্যাপারটা বোঝা গেল? 13.6 প্যারাতে কি বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে গুডস ট্রেন ম্যানেজার যেটা লেভেল 5-এর মধ্যে আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে তোমাদের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6-এর মধ্যে, স্টেশন মাস্টার লেভেল 6-এর মধ্যে। এদের কিন্তু সিবিটি 1 হবে, ঠিক আছে, সিবিটি 1 হবে, যেটা কমন টেস্ট হবে, মানে লেভেল 5 লেভেল 6-এর সব মিলিয়ে একটা সিবিটি কন্ডাক্ট হবে। এরপরে তোমরা সিবিটি 2-তে যাবে, সেটাও কিন্তু কমন হবে, সিবিটি 2টাও কিন্তু কমন হবে, মানে লেভেল 5 লেভেল 6-কে কিন্তু আলাদা করা হবে না। এরপরে দেখো যে দুটি পোস্টে তোমাদের টাইপিং আছে, এই যে টাইপিং, যেমন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই যে টাইপিং পোস্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে টাইপিং টেস্টে তোমরা চলে যাবে 8 গুণ প্রার্থী। এবার দেখো গুডস ট্রেন ম্যানেজার, এদের ক্ষেত্রে কিন্তু সিবিটি 1 সিবিটি 2 কমপ্লিট করবে, তারা কিন্তু কোনো রকম কিন্তু টাইপিং বা অ্যাপটিটিউড টেস্ট হবে না, তারা ডাইরেক্ট কিন্তু কোথায় চলে যাবে, ডিভিতে চলে যাবে। এবং পরবর্তী সময় তোমরা
মেডিকেলে চলে যাবে, ঠিক আছে। এবং তোমাদের টিকিট সুপারভাইজারের ক্ষেত্রেও তাই, CBT 1 CBT 2 এবং কোনো টাইপিং নেই, অ্যাপটিটিউড টেস্ট নেই, ঠিক আছে। যারা এই টাইপিং বা অ্যাপটিটিউড টেস্টগুলোকে অ্যাভয়েড করতে চাও তারা এই পোস্টগুলোকেও সিলেক্ট করতে পারো। স্টেশন মাস্টারের ক্ষেত্রেও কিন্তু সেম, তোমাদের CBT 1 CBT 2 কমপ্লিট হবে, তারা কিন্তু অ্যাপটিটিউড টেস্টের জন্য চলে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তো দেখো এখানে ভুবনেশ্বর আছে, তোমরা যে কোনো একটা RRB, এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের কলকাতাতেই আবেদন করতে হবে। তোমরা চাইলে কলকাতা চুজ করতে পারো, তোমরা চাইলে আদার্সও কিন্তু চুজ করতে পারো। কোয়ালিফিকেশানের জায়গাটা যদি আসি, আরও ডিটেলসে ব্যাপারটা এখান থেকে পোস্ট প্যারামিটার দিয়ে তোমরা কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ, এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, অর্থাৎ আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং টাইপিং পোস্টগুলোর ক্ষেত্রে টাইপিং যোগ্যতা কিন্তু তোমাদের থাকতে হবে। এবং দেখো এখানে টাইপিং যোগ্যতার জন্য কিন্তু তোমাদের টাইপিং কোনো রকম যে সার্টিফিকেট দিতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি নয়, শুধু টাইপিংয়ের যোগ্যতাটা থাকাটা কিন্তু খুব দরকার। ওকে, বাদবাকি যদি কোনো কিছু হয় সেটা কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখনই কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো এখানে যখন ফর্ম ফিল আপের কালকে থেকে শুরু হবে, আমি চেষ্টা করছি কালকেই তোমাদের ফর্ম ফিল আপের একটা পূর্ণ ভিডিও দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। তোমরা জানো যে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় বিভিন্ন ধরনের চাকরির সবার আগে সেই সব ইনফরমেশনগুলো তোমাদের কাছে তুলে ধরার প্রচেষ্টা রাখে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।